নমস্কার, আমার নাম সাগ্নিক ঘোষ। তো আমি আজ কোনো পার্টিকুলার টপিক নিয়ে কথা বলবো না। তো লাস্ট কিছু দিন ধরে লিঙ্কডইনে আমার কাছে অনেক মেসেজ এসছে যে দাদা, আমরা সবে বিটেক পাস করেছি, তো আমরা এখন কি করব। কেউ বলছে আমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নেব, কারণ কি তার বন্ধু সেম কাজ করছে। আর একজন বলছে যে আমি অমুক এমএনসিতে পেয়েছি, আমার কি যাওয়াটা ঠিক হবে, তার কারণটা অনেক কম স্যালারি দিচ্ছে। এবং অন্যজন বলছে যে সে হায়ার স্টাডিজের কথা ভাবছে, দ্যাট টু কোর্সেস লাইক এমটেক অর এমবিএ। তো এইসবের উপরেই আমি আজকে কিছু বলতে চাই তোমাদেরকে। মন দিয়ে শুনবে, পুরো শেষ অবধি দেখবে, তাহলেই সব বুঝতে পারবে। তো প্রথম পয়েন্টটা আমি যেটা বলতে চাইছি তোমাদের, যে কোনোদিনও অন্য বন্ধু বা অন্যের কথা শুনে কিছু করবে না। তার কারণটা হচ্ছে, ওর সিচুয়েশন আর তোমার সিচুয়েশন কিন্তু সম্পূর্ণ আলাদা। একজন বলছে যে দাদা, আমার বন্ধু তো গভর্নমেন্ট জবের প্রিপারেশনের জন্য চলে গেছে, তো আমিও কি যাব? তো আমি তখন জিজ্ঞেস করলাম যে তোমার যে বন্ধু গেছে, তার দেখো গিয়ে হয়তো কোনো বাবার বিজনেস আছে বা কোনো একটা ব্যাকআপ আছে। তো এক্স্যাক্টলি সেটাই। তো সেটাই বেরোলো, অলরেডি যেহেতু তাদের ব্যাকআপ আছে একটা, সেই পথটা নিতে পারছে। কিন্তু যে আমি যার কথা বলছি, তার কোনো ব্যাকআপ নেই, এবং তার ফ্যামিলি কন্ডিশন খুব একটা ভালো না। তো আমি বলেছি এই পরিস্থিতিতে ডাইরেক্টলি গো ফর জব, আদার্স কিচ্ছু দেখো না। এতে কি হয়েছে, যে তার একটা স্টেবিলিটিও আসবে ফিনান্সিয়াল, এবং আস্তে আস্তে সে সুইচ করে নিজের স্যালারিটা বাড়াতেও পারবে। আর একজন আমাকে বলছে যে দাদা, আমি গভর্নমেন্ট জব বা এমটেকের জন্য আমি যেতে চাই গেট এক্সাম দিয়ে। তো আমি তাকে বলেছি, তুমি কি গেট এক্সাম কি এটা ফার্স্ট টাইম দেবে আফটার ইয়োর বিটেক, না তুমি আগে অলরেডি দিয়েছো, এটা সেকেন্ড টাইম তুমি অ্যাটেন্ড করতে চাইছো? সো এর প্রশ্ন, এই প্রশ্নটা সে উত্তর আমাকে দিল যে এটা তার ফার্স্ট টাইম। আমি তাকে এটাই বললাম যে ফার্স্ট টাইম গেট কিন্তু ক্র্যাক করা, স্পেশালি টায়ার 3 স্টুডেন্ট আমি যা দেখেছি, খুবই কঠিন হয়। কারণ কি আমরা জানি টায়ার 3-তে কী লেভেলের পড়াশোনা হয়। তো এই ক্ষেত্রে তাকে আমি বলেছি, চোখ কান বুঝে জবে চলে যাও। সাইমালটেনিয়াসলি ইনিশিয়াল প্রথম 2 বছর তোমার চাপ কম থাকবে, সেই 2 বছর চেষ্টা করো এমটেকের জন্য বা গেটের জন্য প্রিপারেশান নিতে। যদি গেট কোয়ালিফাই করে একটা ভালো র্যাঙ্ক পাও, দেন রিজাইন করে গো ফর এমটেক, তাতে কোনো অসুবিধাই নেই। এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে এক্সপিরিয়েন্সের দাম কিন্তু অনেকটাই বেশি। আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাই, যে একটা কোনো বড় এমএনসি বা কোনো বড় কনসাল্টিং ফার্মের এক্সপিরিয়েন্স লেটারের ভ্যালু ইভেন ডিগ্রির থেকেও বেশি, এখন মার্কেটে যা কন্ডিশন চলছে। তো তোমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে, যদি তোমরা লোকের কথা শুনে যদি ডিসিশান নাও, আমি তোমাদের এটাই বলছি, খুব তাড়াতাড়ি বিপদে পড়তে চলেছো। ডিসিশান নেওয়ার আগে জব করবে না হায়ার স্টাডিজ করবে, নিজের আগে কন্ডিশনসটা দেখো, ফ্যামিলি কন্ডিশনস দেখো, তোমার ব্যাকআপ আছে কি নেই এইসব দেখো। তো সেই সব দেখেই একটা ডিসিশান তোমরা নিও। যদি তোমাদের ডিসিশান বানাতে অসুবিধা হয়, ইউ ক্যান কন্ট্যাক্ট মি অন লিঙ্কডইন অ্যান্ড ডু লেট মি নো ইয়োর ডাউটস। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হাউ টু কর্পোরেট। তো আজকে এত অবধি, ধন্যবাদ।